সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে ক্ষমতার স্বপ্ন দুঃস্বপ্ন হবে। সালাউদ্দিন আহমেদ। আমরা নতুন খেলোয়াড় হতে আসি নাই, খেলার নিয়ম বদলাতে এসেছি। নাহিদ ইসলাম। আওয়ামী নেতাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। মন্তব্য তারেক রহমানের। আমি 5 বছরের মধ্যে মা হতে চাই, জায়েদ খানকে তানজিন তিশা। যে যাই বলুক, সরকারের ঘোষিত সময়ে হবে নির্বাচন, জানালেন ধর্ম উপদেষ্টা। পেট্রোল পাম্প কর্মীকে 1 থাপ্পড় মেরে 7 থাপ্পড় খেলেন ভারতীয় পুলিশ। মৃত্যুর 3 মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরা এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায় দায় আর সন্ধ্যায় চলে যায়। এভাবে চলতে পারে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন, না হলে গণতন্ত্রের প্রয়োজনে আবারও রাজপথে সংগ্রাম হবে। ছাত্রদের দলটির নেতাদের উদ্দেশ্য করে সালাউদ্দিন বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনাও বলতো। এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপি নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। আমরা পুরনো খেলায় নতুন কোনো খেলোয়াড় হতে আসি নাই, এসেছি খেলার নিয়ম পরিবর্তন করতে, রাজনীতির নিয়ম পাল্টে দিতে। 5 জুলাই দুপুরে বগুড়ার 7 মাথায় মুক্ত মঞ্চে এক পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 24-এর গণ অভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মতো আচরণ করে, তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিববাদদের মতো। তিনি বলেন, যারা 18 সালে ভোট ডাকাতি করেছিল, 18 সালের ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল? এই দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা ভুল করছেন। কোন দলবাজ প্রশাসককে ছাড় দেয়া হবে না। উল্লেখ করে এনসিপির নেতা বলেন, বগুড়ার প্রশাসক, পুলিশ ও আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে, কোনো দলের পক্ষে থাকা যাবে না। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভাওতাবাজির নির্বাচন, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের এমন পৈশাচিক দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তারেক রহমান আরো বলেন, আজও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর কোনোভাবেই যাতে স্বৈরাচারের অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে। আগামী 5 বছরের মধ্যে মা হতে চাই। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানে হাজির হয়ে এমন ইচ্ছের কথা জানালেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা। টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? তিশা অকপটে জবাব দিয়ে বলেন, আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব, মা হব। তিশা আরো বলেন, দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি, কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই, আবার লুকোনোরও কিছু নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। 4 জুলাই রাতে প্রচার হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান। যে যাই বলুক না কেন, সরকার ঘোষিত নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সরকার নির্বাচন করতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন নিয়ে এবার এমন কড়া বার্তা দিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। 5 জুলাই সকালে বান্দরবান শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্সে জেলা মডেল মসজিদ নির্মাণের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নির্বাচন আয়োজন নিয়ে কে কি বলল তা শোনার প্রয়োজন নেই। সরকার ঘোষিত যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি নিয়ে সন্দেহেরও কোনো অবকাশ নেই। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই। পেট্রোল পাম্পের কর্মীকে 1 থাপ্পড় মেরে বিনিময়ে 7 থাপ্পড় খেয়েছেন এক ভারতীয় পুলিশ। ভারতের বিহারে ঘটেছে এমন এক অবাক কাণ্ড। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল বনে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্র জানায়, ওই পুলিশ কর্মকর্তা পেট্রোল পাম্পে গিয়ে 120
রুপির পেট্রোল চান, কিন্তু পাম্পের কর্মী ভুলে তাকে 720 রুপির পেট্রোল দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মীকে একটি থাপ্পড় মারেন পুলিশ সদস্য। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি পাম্পের ম্যানেজার ও অপর এক কর্মী। তারা থাপ্পড়ের জবাবে ওই পুলিশ কর্মকর্তার হাত ধরে রেখে থাপ্পড় মারতে থাকেন। একে একে তার গালে বসিয়ে দেন 7টি থাপ্পড়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে বিহার পুলিশ। মৃত্যুর দীর্ঘ 3 মাস পর বাংলাদেশে এক যুবকের মৃতদেহ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে 11 এপ্রিল ইছামতি নদীর তীরের ভারতীয় অংশে গুলি করে হত্যা করা হয় তাকে। ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করে। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে ওয়াসিমের বাবা। আবেদনের প্রেক্ষিতে মহেশপুর 58 বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের মরদেহ 5 জুলাই বিজিবির কাছে হস্তান্তর করে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।